আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের 19 পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লিসন 4 দ্য হুইল অফ সাইক্লোন পেজ 19 অ্যাক্টিভিটি সি। এই ভিডিওর ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা 19 পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এর সমাধান নিয়ে আলোচনা করেছি, এই কলাম ম্যাচিং করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি সিতে দুইটা কাজ আছে, দুইটারই সমাধান করব। তো প্রথমে যেটা আছে 1 নম্বরে, ফাইন্ড আউট পাবলিশড নিউজ অ্যাবাউট ন্যাচারাল ক্যালামিটি ইন বাংলাদেশ অ্যান্ড ব্রিং দ্যাট পেপার কাটিং টু ক্লাস। অর্থাৎ বাংলাদেশে ঘটে যাওয়া কোনো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত সম্প্রতি প্রকাশিত সংবাদ সংগ্রহ করো এবং সেই সংবাদপত্রের কাটিংটা ক্লাসে নিয়ে আসো। ডিসকাস ইন গ্রুপস অফ 4 ক্লাসমেটস অন হাউ জার্নালিস্ট রিপোর্ট নিউজ অফ ডিজাস্টার্স। 4 জন সহপাঠীর একটা দলে আলোচনা করো যে কীভাবে সাংবাদিকেরা দুর্যোগ সম্পর্কিত সংবাদ প্রতিবেদন তৈরি করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। তো এটার সমাধান আগে দেখি, তারপর আমরা আমরা 2 নাম্বারটা করব। দেখো, কোয়েশ্চেন 1টা এখানে আছে, আমরা অ্যান্সারে চলে যাই। In recent months, Bangladesh has faced significant natural disasters, notably severe floods and a dengue outbreak. সাম্প্রতিক মাসগুলোতে বা সাম্প্রতিক সময়গুলোতে বাংলাদেশ বেশ কয়েকটি বড় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে, বিশেষ করে ভয়াবহ বন্যা এবং ডেঙ্গু মহামারী। যে নিউজ কাটিংটা আমরা এনেছি, সেই নিউজ কাটিংটার হেডলাইনটা কি বা শিরোনামটা কি আছে? রিসেন্ট ফ্লাডস ইন সাউথ ইস্টার্ন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যা। Between May and August 2024, torrential rains and tidal surges led to devastating floods in the southeastern regions, particularly affecting Cox's Bazar, Chattogram, Bandorban and Rangamati districts. 2024 সালের মে থেকে আগস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয়। বিশেষ করে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান এবং রাঙ্গামাটি জেলায় এই দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। These floods resulted in at least 51 fatalities and impacted over 10 million people. এই বন্যায় অন্তত 51 জনের মৃত্যু হয় এবং 1 কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়। The calamity caused widespread displacement, infrastructure damage and substantial agricultural losses. এই দুর্যোগটি ব্যাপকভাবে বাস্তুচ্যুতি, অবকাঠামোর ক্ষতি এবং কৃষিক্ষেত্রে বড় ধরনের লোকসানের কারণ হয়ে দাঁড়ায়। ডেঙ্গু আউটব্রেক, ডেঙ্গু মহামারী। Concurrently, Bangladesh is grappling with its worst dengue outbreak in years. একই সময় বাংলাদেশ সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু মহামারীর সম্মুখীন হয়। As of November 2024, the outbreak has led to over 400 deaths and more than 78,000 hospitalizations. 2024 সালের নভেম্বর পর্যন্ত এই মহামারীতে 400 জনেরও বেশি মৃত্যু হয়েছে এবং 78,000 এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে। Experts attribute the surge in dengue cases to rising temperatures and prolonged monsoon seasons, which create ideal breeding conditions for mosquitoes. বিশেষজ্ঞরা ডেঙ্গুর ব্যাপক বিস্তারের জন্য ক্রমবর্ধমান তাপমাত্রা ও দীর্ঘস্থায়ী বর্ষাকালকে দায়ী করেছেন, যা মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে। Urban hospitals, especially in densely populated areas like Dhaka, are overwhelmed and the healthcare system is under significant strain. শহরের হাসপাতালগুলো, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা যেমন ঢাকা, রোগীদের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম সংকটের মধ্যে রয়েছে। জার্নালিস্টিক রিপোর্টিং অন ডিজাস্টার্স, দুর্যোগ সংবাদের প্রতিবেদনে সাংবাদিকের ভূমিকা। এই সম্পর্কিত এখন আমরা একটা গ্রুপ ওয়ার্ক করব 4 জন শিক্ষার্থীর মধ্যে, এ নিয়ে আলোচনা হচ্ছে। ধরো, প্রথম শিক্ষার্থী আমাদের স্টুডেন্ট 1 বলল যে জার্নালিস্ট প্লেস এ ক্রুশাল রোল ইন রিপোর্টিং ন্যাচারাল ডিজাস্টার্স, প্রোভাইডিং টাইমলি অ্যান্ড অ্যাকুরেট ইনফরমেশন টু দ্য পাবলিক। সাংবাদিকেরা প্রাকৃতিক দুর্যোগের সংবাদ প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা জনগণকে সময়োপযোগী এবং সঠিক তথ্য সরবরাহ করে। ইফেক্টিভ ডিজাস্টার রিপোর্টিং ইনভলভস, দক্ষ দুর্যোগ প্রতিবেদন তৈরিতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে। তো প্রথম শিক্ষার্থী সে একটা বিষয় বলল যে টাইমলি আপডেটস, ডেলিভারিং প্রম্পট ইনফরমেশন অ্যাবাউট দ্য ডিজাস্টার্স অনসেট, এফেক্টেড এরিয়াস অ্যান্ড ইমিডিয়েট সেফটি ইনস্ট্রাকশনস। সময়োপযোগী আপডেট, দুর্যোগের শুরু, ক্ষতিগ্রস্ত এলাকা ও জরুরি সতর্কবার্তা সম্পর্কে দ্রুত তথ্য প্রদান করা। তখন দ্বিতীয় শিক্ষার্থী সে বলছে যে হিউম্যান ইম্প্যাক্ট স্টোরিজ, মানবিক গল্প, হাইলাইটিং পার্সোনাল স্টোরিজ টু কনভে দ্য ডিজাস্টার্স ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিস, ফোস্টারিং এমপ্যাথি অ্যান্ড অ্যাওয়ারনেস।
ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে দুর্যোগের প্রভাব বোঝানো, যা সহমর্মিতা এবং সচেতনতা বৃদ্ধি করে। তখন স্টুডেন্ট 3 তৃতীয় শিক্ষার্থী বলছে যে এক্সপার্ট অ্যানালাইসিস, বিশেষজ্ঞ বিশ্লেষণ, ইনক্লুডিং ইনসাইটস ফ্রম এক্সপার্টস টু এক্সপ্লেন কজেস, পটেনশিয়াল কনসিকুয়েন্সেস অ্যান্ড প্রিভেন্টিভ মেজার্স। বিশেষজ্ঞদের মতামত ও বিশ্লেষণ উপস্থাপন করে দুর্যোগের কারণ, সম্ভাব্য প্রভাব ও প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো ব্যাখ্যা করা। তারপর ধরো চতুর্থ শিক্ষার্থী বলছে স্টুডেন্ট 4 যে রিসোর্স ইনফরমেশন, সহায়তা সংক্রান্ত তথ্য, ঠিক আছে। তখন ধরো সে বলছে যে প্রোভাইডিং ডিটেলস অন অ্যাভেলেবল এইড, ইমার্জেন্সি কন্ট্যাক্টস অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস ফর এফেক্টেড ইন্ডিভিজুয়ালস। দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা, জরুরি হেল্পলাইন এবং সাহায্যের উৎস সম্পর্কে তথ্য প্রদান করা। তো স্টুডেন্ট 1 সে শেষ করছে তাদের এই আলোচনাটা। ইন দ্য কনটেক্সট অফ দ্য রিসেন্ট ফ্লাডস অ্যান্ড ডেঙ্গু আউটব্রেক ইন বাংলাদেশ, journalists have been instrumental in shedding light on the severity of this crisis, the challenges faced by affected communities, and the responses from authorities and aid organizations. বাংলাদেশের সাম্প্রতিক বন্যা ও এই ডেঙ্গু মহামারীর ক্ষেত্রে সাংবাদিকরা দুর্যোগের ভয়াবহতা, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা এবং সরকার ও সাহায্য সংস্থার প্রতিক্রিয়াগুলো তুলে ধরেছেন। Their reporting has been vital in informing the public and mobilizing support for relief efforts. তাদের প্রতিবেদনগুলো সাধারণ জনগণকে সচেতন করেছে এবং ত্রাণ ও তৎপরতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি সি এর প্রথম যে কোশ্চেনটা ছিল তার সমাধান। আমাদের সেকেন্ড কোশ্চেন যেটা ছিল, দেখো কোশ্চেন নাম্বার 2, রাইট এ নিউজ রিপোর্ট ডিসক্রাইবিং এ ন্যাচারাল ক্যালামিটি ইন ইউর লোকালিটি ইন 100 ওয়ার্ডস। আমরা কোশ্চেন নাম্বার 2টা যদি তোমাদের প্রথমে দেখাতে চাই, এই দেখো এখানে ছিল, এই যে 2 নম্বরে, হ্যাঁ এখানে কি বলা হয়েছে যে তোমার এলাকায় ঘটে যাওয়া একটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে 100 শব্দের মধ্যে একটা সংবাদ প্রতিবেদন লিখতে বলা হয়েছে। তো আসলে আমরা একটা সংবাদ প্রতিবেদন লিখি। এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা। সাইক্লোন হিটস সিলেট কজেস ওয়াইড স্প্রেড ড্যামেজ। তাহলে আমাদের সংবাদপত্রের শিরোনামটা কী হতে পারে, যে ঘূর্ণিঝড়ে সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি। সিলেট 31 জানুয়ারি 2025, অর্থাৎ সিলেট 31 জানুয়ারি 2025 এদিন হচ্ছে লেখা হচ্ছে এটা। এ পাওয়ারফুল সাইক্লোন স্ট্রাক সিলেট লাস্ট নাইট। গত রাতে সিলেটে একটি শক্তিশালী সাইক্লোন মানে ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। লিভিং এ ট্রেইল অফ ডিস্ট্রাকশন, যা ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। ট্রেইল অফ ডিস্ট্রাকশন মানে কি, ব্যাপক ধ্বংসযজ্ঞ। হেভি রেইন অ্যান্ড স্ট্রং ওয়াইন্ডস রিচিং স্পিডস অফ ওভার 120 km/h, uprooted trees, damaged houses and disrupted electricity and communication lines. ঘন্টায় 120 কিলোমিটারের বেশি গতির ঝড়ো হাওয়া এবং ভারী বর্ষণে গাছপালা উপড়ে গিয়েছে, উপড়ে পড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। Thousands of people were evacuated to cyclone shelters before the storm intensified. ঝড় তীব্র হওয়ার আগে বা আরও ভয়ঙ্কর হওয়ার আগে হাজারো মানুষকে নিরাপদ আশ্রয় কিন্তু সরিয়ে নেওয়া হয়। Local authorities reported severe flooding in low-lying areas with many roads submerged and transportation paralyzed. স্থানীয় প্রশাসন জানিয়েছে নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে, অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে, ফলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। Rescue teams and volunteers are providing food, clean water and medical aid to affected families. উদ্ধারকারী দল এবং স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্তদের খাবার, বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সহায়তা দিচ্ছেন। Fishermen have been warned to stay off the sea as the weather remains unstable. জেলেদেরকে কি বলা হয়েছে, তাদেরকে হচ্ছে সাগরের তীরে বা নদীর তীরে যেতে না করা হয়েছে, কারণ আবহাওয়া তখনও কিন্তু আনস্টেবল ছিল, মানে আশঙ্কা ছিল যে আবহাওয়া যদি আরও খারাপ হয়ে যায় সেক্ষেত্রে তাদের তো জীবন হুমকির মুখে পড়ে যাবে। এই কারণে তাদেরকে হচ্ছে নিষেধ করা হয়েছে সমুদ্রের তীরে বা নদীর তীরে যেতে, ঠিক আছে। According to initial reports, at least 29 people lost their lives and several others were injured. প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে অন্তত 29 জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। The government has announced emergency relief funds and assistances for rebuilding efforts. সরকার জরুরি ত্রাণ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে। Officials urge citizens to remain cautious as after effects like waterborne diseases and landslides pose further risks. সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, কারণ ঝড় পরবর্তী ভূমিধস ও পানিবাহিত রোগের আশঙ্কা রয়েছে। তো আজকে আমরা 2টা প্রশ্নের অ্যান্সার দেখেছি। 2টা প্রশ্নেরই অ্যান্সার এখানে বাংলায় উপস্থাপন করে তোমাদের সামনে তুলে ধরেছি, যাতে করে তোমরা এই অ্যান্সারগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা পেতে পারো। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ডি নিয়ে আলোচনা করব, যেখানে আমাদেরকে একটা পার্সোনাল ডায়েরি লিখতে বলা হয়েছে 100 শব্দের মধ্যে, যে ডিসক্রাইবিং এ ডে ইন ইউর লাইফ দ্যাট ডিড নট গো অ্যাজ ইউ হ্যাভ প্ল্যান্ড,
অর্থাৎ তুমি যেভাবে পরিকল্পনা করেছো সেভাবে তোমার দিনটি যায়নি, সেটা নিয়ে একটা ডায়েরি লিখতে হবে। তো এটা আমরা আগামী ক্লাসে তোমাদের করে দেবো। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ লেসন 4 দ্য হুইল অফ সাইক্লোন পেজ 19 অ্যাক্টিভিটি সি এর সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।